নতুন বর্ষের ছাত্ররা সব আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনি ভালো আছেন? আপনি কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। আপনাদের তো উদ্বোধনীয় ক্লাস হয়েছিল 5 তারিখে সম্ভবত। জি, জি হুজুর। আর আজকে ক্লাস শুরু হচ্ছে, কিতাবের ক্লাস। আজকে আপনাদের যে কিতাবের ক্লাস শুরু হবে এই কিতাবের নাম আপনারা জানেন তো? জি। জি। আলহামদুলিল্লাহ। এই গ্রুপে পুরাতন কোন ছাত্র জয়েন্ট হয়েছেন নাকি? আপনাদের গ্রুপে আপনারা জি চলে উস্তাদ। যান। পুরাতন ছাত্ররা আপনাদের গ্রুপে আপনারা চলে যান। আপনাদের গ্রুপে তো ক্লাস হচ্ছে। আপনাদের যথারীতি ক্লাস তো আরম্ভ হয়ে গেছে আপনাদেরও। উস্তাজ উস্তাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম উস্তাজ, আমি রহমতুল্লাহ। উস্তাদ, আমি পুরাতন গ্রুপে ছিলাম, বাট আমি কখনো ক্লাস ওইভাবে করতে পারিনি। পরে ওস্তাদের কাছ থেকে আমি অনুমতি নিয়ে আমি নতুন এখানে ভর্তি হয়েছি আর কি আবার। ও আচ্ছা আচ্ছা, আপনি কে জানো? শাহিন মাহমুদ। আমি ওখানে খুব একটা ক্লাস করতে পারিনি উস্তাদ, আমি পরীক্ষা দিতে পারিনি আমার সমস্যার কারণে, যার কারণে আপনি আমি এদের সাথে জয়েন হয়েছি। আচ্ছা ঠিক আছে, এটা খুব ভালো। পিছনের পড়াগুলো আরো বেশি ভালো হবে। আর যেহেতু ওখানে বেশি দিন ক্লাস করতে পারেননি সেহেতু So, আমি একেবারেই থাকতে পারিনি, বেশিরভাগ সময় থাকতে পারিনি। আহ, ঠিক আছে, তাহলে এখানে আপনি রেগুলার জি ক্লাস জি করবেন। জি, বড়জের কাছে অনুমতি নিয়ে ওস্তাদ আমি এখানে আসছি ওস্তাদ, আপনার সাথে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। এই ব্যাচে কতজন ছাত্র ভর্তি হয়েছে আপনাদের জানা আছে? আমরা এখনো ক্লিয়ারলি জানি না কতজন ছাত্র ভর্তি হয়েছে। লিস্টটা দিলে ভালো হয়। ঠিক আছে, এটা আপনাদের অনেক মাস্তরাত বোনা আছে, আপনারা ভিডিও কখনো ওপেন করবেন না। আর ক্লাস চলাকালীন সবাই মিউট করে রাখবো, যাতে একজনের কথা আরেকজনের কাছে না আসে। আর এখানে যেহেতু আমরা সবাই প্রথম নতুন, সেহেতু কিছু নিয়ম কানুন আমাদের জানা দরকার আছে। অনেক সময় নিয়ম কানুন জানা না থাকার কারণে ক্লাস করতে সমস্যা হয়। তেমন বেশি নিয়ম কানুন নয়, যে এইখানে আপনারা আস্তে আস্তে সবকিছু বুঝে যাবেন বা শিখে যাবেন। তবে প্রথম অবস্থায় আমাদেরকে লক্ষ্য করতে হবে যে এখানে আপাতত আজকে এখন এ পর্যন্ত জয়েন হয়েছে প্রায় আহ, মোটামুটি 35 জন মতো। আলহামদুলিল্লাহ। আপনারাও দেখতে পাবেন আপনাদের স্কুল থেকে 35 জন এইখানে আপনারা উপস্থিত আছেন। একজন কথা বললে আপনার কথাটা সবাই শুনতে পাবে। আমার কথা যেমন ভাবে আপনারা সবাই শুনতে পাচ্ছেন, ঠিক অনুরূপ ভাবে আপনাদের কথাও সবাই শুনতে পাবে। এই জন্য একজন যদি কথা বলেন তাহলে কথাটা ক্লিয়ার আসবে। আর যদি সবাই কথা বলতে শুরু করেন তাহলে সেক্ষেত্রে কারো কথা বোঝা যাবে না। সেই ক্ষেত্রে কেউ যদি কথা বলতে চান সেই ক্ষেত্রে অনুমতি নিয়ে কথা বলতে হবে। আহ, আপনার মন চাইলে কথা বললেন এটা না, বরং এইখানে আমরা সবাই শিক্ষা গ্রহণের জন্য আসছি। কেউ এখানে আমরা দুষ্টামি বা আহ, অন্যান্য অহেতুক সময় কাটানোর জন্য নয়। সেহেতু এই সময়টাকে খুব প্রায়োরিটি দিতে হবে। এমন যেন না হয়ে যায় যে আমার একজনের কারণে সকলের সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে কেউ যদি মনে করেন ফোনে কথা বলতে চান বা অন্য কোনো কাজ করতে চান সামান্য সময়, সেক্ষেত্রে মিউট অপশন আছে একটা। এই মিউট অপশনে মিউট করে দিলে পারে ইনশাআল্লাহ আপনার আওয়াজ আর আসবে না। আর যখন কথা বলার প্রয়োজন হবে, ওই যে হাত একটা অপশন আছে, হাত দেখাইলেন, সেই ক্ষেত্রে আপনাকে অনুমতি দেওয়া গেল, তখন আপনি কথা বলবেন যে হ্যাঁ আপনি কথা বলতে চাচ্ছেন, আপনি কথা বলেন। তখন মিউট অপশনটা চালু করে আপনি কথা বলবেন। আর মিউট অপশনটা
অন্তত পক্ষে সবসময় বন্ধ থাকবে। যখন কথা বলতে চাইবেন তখন কথা বলার সময় আপনি মিউট অপশনটা ওপেন করে আপনি কথা বলবেন। তাহলে একজনের কথা আরেকজনের সাথে প্যাচ লাগবে না, বা একাধিক ছাত্র ভাইয়েরা একসঙ্গে কথা বলতে চাইলে পারে সেক্ষেত্রে ভয়েস গুলো যেহেতু বোঝা যাবে না, সেই ক্ষেত্রে এটা আর গন্ডগোলটা হবে না। এই জন্য আমরা এদিকে ফলো করব সবাই। আর বিশেষভাবে আহ, আমরা মানে 9টা থেকে বাংলাদেশের সময় অনুযায়ী 9টা, আর ইন্ডিয়ার সময় অনুযায়ী 8টা 30 মিনিট। তো সেই ক্ষেত্রে এই টাইমে উপস্থিত হয়ে যাবে সবাই। আর আপনি যদি মনে করেন আমি 10 মিনিট পরে আসবো, 15 মিনিট পরে আসবো, এটা এটা একটা ছাত্রর নীতি হলো না, বরং আর ছাত্রর নীতি হলো যে যথাসময়ে উপস্থিত হওয়া। এই জন্য অন্তত পক্ষে আমরা সবাই ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আগ্রহী হয়ে ভর্তি হয়েছে এখানে, সেহেতু আপনারা এটা মনে করবেন যে না আমার সময় হয়ে গেছে, আমাকে ক্লাসে বসতে হবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার যদি ওইভাবে প্রিপারেশন নিয়ে থাকেন, তাহলে আপনাকে এই কাজটা করতে হবে। নচেত আপনার এগুলো সময় বৃথা যাবে। আপনার সময় নষ্ট করে আপনি কেন আপনার এইটা মূল্যবান সময়টাকে নষ্ট করবেন? এজন্য কখনোই আপনারা সময়টাকে অবহেলা মনে করবেন না। অনেক কিছু শেখার আছে জিন্দেগিতে। অনেক সময় নষ্ট হয়ে গেছে, চলে গেছে, অতিবাহিত হয়ে গেছে। এখন আপনারা আপনাদের মূল্যবান সময়কে যেহেতু এই প্ল্যাটফর্মে আবদ্ধ করেছেন, সেক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই সময়টাকে খুব প্রায়োরিটি দিবেন, মূল্যায়ন করবেন। ইনশাআল্লাহ আপনারা ইলমে দ্বীন শিখতে পারবেন, আল্লাহ চাহে তো। এই জন্য ক্লাস শুরুর প্রারম্ভে আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা কথাগুলো অবশ্যই সবাই মানার চেষ্টা করবেন। আর কারো যে মাস্তুরাত বন্ধু যারা আছেন, তাদেরকে বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা কখনোই ভিডিও ওপেন করবেন না, আর আপনারা আওয়াজ দিবেন না। আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়, এইখানে একটা ইন কল মেসেজ অপশন আছে, আপনাদেরকে শেয়ার করে আমি দেখাবো পরে। এই ইন কল মেসেজে যে আপনারা আপনাদের মনের কথাগুলো লিখতে পারেন। যেমন অনেকে লিখেছে, আসসালামু আলাইকুম ওস্তাদ জি, আমি ফারজানা খান, রোল নম্বর এত, যাক আলহামদুলিল্লাহ। আরো অনেকে লিখেছে। তো এইভাবে আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেই ক্ষেত্রে আপনারা এখানে লিখে দিবেন, সেখান থেকে আমরা দেখে আপনার প্রশ্নের জবাবটা দেব। যেহেতু মাস্তুরাত বন্দের কণ্ঠ হচ্ছে কি একটা ফরজ, সেক্ষেত্রে যাতে আপনার কণ্ঠটা না আসে। এখানে পরিপূর্ণ ইসলামের যেটা বিধিবিধান সেটাই শিক্ষা দেওয়া হবে, ইসলামের বাইরে কিছু শিক্ষা দেওয়া হবে না। এই জন্য ইসলাম যেটা চাই সেটাই আমরা শিখবো ইনশাআল্লাহ। এই জন্য কেউ আমরা এইখানে আহ, নীতির বাইরে যাব না ইনশাআল্লাহ। বুঝতেছেন তো ভাইরা আপনারা সবাই? আর যেহেতু আপনারা সবাই এখানে সব প্রাপ্তবয়স্ক, এই জন্য আমরা সবাই একটু খেয়াল করবো ইনশাআল্লাহ, যাতে আমার একজনের কারণে পরিবেশটা নষ্ট না হয়ে যায়। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, এই জন্য আজকে কিতাবের ভূমিকা নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ যেই কিতাবটা পড়ানো হবে, এই কিতাবের দ্বারা আমরা কি কি শিখতে পারবো, কোন বিষয়ে শিখতে পারবো, বা আমরা কতটুকু উপকৃত হতে পারবো, এই নিয়ে আলোচনা করবো আজকে। তার আগে আপনাদের কাছে আহ কয়েকজনের কাছে মতামত নিব, বা এটা আপনাদের মানে এখানে আপনাদের কোনো জিজ্ঞাসা আছে কিনা। সেই ক্ষেত্রে একজন ভাই আপনাদের মধ্যে থেকে আপনারা একটু একটু অজাহাত করলে ভালো হয়। কে বলতে চান প্রথমে, অল্প সময়, বা কোনো জিজ্ঞাসা আছে কিনা সেই ক্ষেত্রে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। নাম বলে আপনার পরিচয় দিয়ে আপনি আপনার কথাটা ব্যক্ত করেন। জি, হাসান জামিল, পটুয়াখালী থেকে বলছিলাম। বাংলাদেশ, পটুয়াখালী থেকে। জি, জি, আপনি বলেন। আমাদেরকে আপনার যেই কওমি মাদ্রাসার যেই দর্স দেওয়া হয়, জি জি এই যে উর্দুখানায়,
তাই হ্যাঁ, হ্যাঁ, এখন কি আপনার ওই দর্শে কি আমাদের ক্লাস হবে? হ্যাঁ, হুবাহুব আপনারা যে কওমি মাদ্রাসায় দেখছেন যে কিতাব পড়ানো হয়, সেই কিতাবগুলো এখানে পড়ানো হবে। আপনাদের কাছে পিডিএফ ফাইল বা পিডিএফ ফাইল না থাকলে হার্ড কপি এগুলো আপনারা সংগ্রহ করবেন। যাদের সংগ্রহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যাদের সংগ্রহ হয়নি তারা ওই যে পিডিএফ ফাইলের একটা অপশন দেওয়া হবে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন, অথবা অনেকে হয়তো করে নিয়েছেন, অথবা যারা করেননি তারা আমার স্ক্রিন থেকে দেখতে পাবেন, আপনাদের মোবাইলে ভাসবে। আমি যখন শেয়ার অপশন চালু করব তখন আপনাদের স্ক্রিনে চলে আপনার যাবে। পিডিএফটা কি ডাইরেক্ট ক্লাস পরে কি পিডিএফ যেই পর্যন্ত ক্লাস করছেন ওই পর্যন্ত কি দেওয়া হবে কিনা, না আগেই দেওয়া থাকবে? পিডিএফ ফাইলটাও আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে আমাদের এই প্ল্যাটফর্মের অপশন থেকে, অথবা যে হোয়াটসঅ্যাপ মেসেজ যেখানে আপনারা করেন না হোয়াটসঅ্যাপে কিতাবগুলোর পিডিএফ ফাইলের একটা দেওয়া থাকবে অপশন, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনার বর্তমানে যে অর্থাৎ দোকান লাইব্রেরি থেকে যদি যেই কয়টা আমাদের হ্যাঁ, কিতাব পড়ানো হবে এগুলো আর যদি আমরা ডাইরেক্ট দর্শি কিতাব কিনে হ্যাঁ, আনি তাহলে কি আমাদের হ্যাঁ, ওই এই দর্শি সিলেবাস কিতাবের অনুযায়ী সাথে আপনারা যদি এই কিনে কিতাবের নিতে কি পারেন। হ্যাঁ, হ্যাঁ, আমি যেটা বলি সেটা হচ্ছে যে যে কিতাবগুলো আপনাদেরকে সিলেবাসে দেওয়া হয়েছে এই কিতাবগুলো লাইব্রেরিতে কিনা পাওয়া যাবে। হ্যাঁ, কিনতে পাওয়া যাবে। সেই ক্ষেত্রে আপনারা যদি কিনে নেন তাহলে তো আরো বেশি ভালো হয়। হার্ড কপি থাকলে সব থেকে বেশি ভালো। মানে আপনি কিতাব একটা হাতে ধরে পড়তেছেন, ওখানে কিতাবে হুবাহুব পড়তেছেন, এটা বেশি ভালো হয়। মোবাইলের থেকে বেশি ভালো হয়। এজন্য যদি কারোর লাইব্রেরিতে বা কাছাকাছি আছে এরকম, তাহলে আপনারা সংগ্রহ করে নেবেন, বেশি ভালো হয়। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় যে আমাদের এখানে ইন্ডিয়ার মনে হয় সম্ভবত কিছু ভাইয়েরা আছেন। সেক্ষেত্রে তাদের কাছ থেকে একটা মতামত শোনা যেতে পারে। জি হুজুর, জি, আমি এনডিএ থাকি। এনডিএ ওয়েস্ট বেঙ্গলের কুচবিহার জেলা। আমার নাম আছে আনারুল হক। আমাদের যে আচ্ছা, মাদ্রাসা প্রতিষ্ঠানের যে আমাদের মহতামিম আছে হেড হুজুর, জি, 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 উনি আমাদের পশ্চিম বাংলার পূর্ব বর্ধমানের এক ভাই নাজমুল মোল্লা, ওনার কাছে কিতাব রেখেছেন। আমি কিতাব ওখান থেকে বুক করে আমি আচ্ছা, কিতাব সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ। তারপরে আমার আলহামদুলিল্লাহ। কুচবিহারের এক ভাই, ওর নাম আছে মেহেদি হাসান। ও মাদ্রাসার থেকে পিডিএফ থেকে বইগুলো কম্পিউটার থেকে ডাউনলোড করে প্রিন্ট করে বের করেছে, একটু আগে আমাকে পাঠিয়েছে, দেখেছি আমি। আচ্ছা, খুব সুন্দর হয়েছে, খুব মাশাআল্লাহ, খুব ভালো। তো সেই ক্ষেত্রে আমাদের যে যে দেশে এই বইগুলো লাইব্রেরিতে পাওয়া যাবে, আমাদের দেশে চাইলে সংগ্রহ করা আরো সহজ। হ্যাঁ, এই জন্য আপনারা সবাই কিতাবগুলো সংগ্রহ করে নেবেন। হার্ড কিতাব থাকলে পরে পড়া আমাদের জন্য আরো সুবিধা। নাজমুল মোল্লা ভাই উনি দ্বিতীয় ব্যাচে পড়ে। হ্যাঁ, উনি খুব ভালো স্টুডেন্ট একজন আমাদের। যাই হোক, আপনি তার কাছ থেকে সংগ্রহ করেছেন, এই জন্য আপনাকে আরো বেশি ধন্যবাদ জানাই। আরো যাদের কিতাব সংগ্রহ হয়নি আপনারা সংগ্রহ করে নেবেন হার্ড কিতাবগুলো। আজকে জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আলাইকুম আসসালাম। রহমতুল্লাহ। একজন বলেন, একজন। জি হুজুর, আমি আমি গাজীপুর আসাম চৌরাস্তা থেকে ইন্ডিয়া থেকে বলতেছি। বলছি। একজন বলেন। আমি আসাম ইন্ডিয়া থেকে বলছি, আসাম ইন্ডিয়া। হ্যাঁ, বলেন। আমি এখানে ভর্তি হওয়ার পর অসুস্থতার কারণে আর আপনাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারিনি। আমি হ্যাঁ, ফিসও জমা দিতে পারিনি। আমি আমার আচ্ছা, রোল নম্বরও আমি জানতে পারি নাই। আজকে হঠাৎ দেখলাম যে এখানে ক্লাস চলছে, তাই এখানে ঢুকলাম। কোন দিন ক্লাস হবে আর কোন সময় হবে? ভারতীয় সময় আর আপনাদের ওই যে বাংলাদেশের সময় তো হোয়াটসঅ্যাপে খেয়াল করেন সবাই, হোয়াটসঅ্যাপে একটা আপনাদের দেওয়া আছে, ক্লাস রুটিন দেওয়া আছে। ক্লাস রুটিন আপনারা এটা দেখে নেবেন সবাই। জি জি আপনাদের ক্লাস রুটিনটা দেখে নেবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি সহজার্থে। আমি রুটিনটা দেখে বলছি, আপনারা খেয়াল করেন সবাই। রুটিনে যে আপনাদের কি ক্লাস হবে, কখন হবে বা কোন দিন হবে, এটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আহ, একটু সবাই লাইনে থাকেন। আচ্ছা, আপনাদের যে ক্লাস রুটিন আমি বলে দিচ্ছি। আপনাদের শনিবারের দিন হবে, আমি শনিবার থেকে বলছি। শনিবারের দিন আপনার তো তৃতীয় ব্যাচ, আপনাদের শনিবারের দিন ক্লাস হবে
এসো ওস্তাদ জি আরবি শিখি, বুঝতে পেরেছেন? মাওলানা নাইমুল ইসলামের কাছে। আপনারা ভালো করে খেয়াল করে শুনেন, আপনাদের শনিবার ক্লাস হবে মাওলানা নাইমুল ইসলামের কাছে, এসো আরবি শিখি। হ্যাঁ, রবিবার আপনাদের ক্লাস হবে মুফতি কারিনুল ইসলাম কাসেমি, ইন্ডিয়ার উনি ওস্তাদ, যিনি একটু আগে যার কথা বলছিলেন একজন ভাই, উনি আপনাদের রবিবারের ক্লাস নিবেন হচ্ছে উর্দু কায়দা ও গুলজারে সুন্নাত। উর্দু কায়দাটা শেষ হলে পারে গুলজারে সুন্নাত একটি কিতাব আছে, ওই কিতাবটি শুরু করবেন। সোমবার হ্যাঁ ওস্তাদ বলেন। জি বলছি ওটা দেখিয়ে দিন, যাদের মানে আমাদের কাছে যাদের কাছে নেই তারা একটা স্ক্রিনশট নিয়ে নেবে। হ্যাঁ, ওটা আছে আপনাদেরকে যে আপনাদের স্ক্রিনশট বলতে কি গ্রুপে আপনাদের দেওয়া আমি এটা হয়েছে, দিয়ে দেবো হ্যাঁ সকল ভাইয়েরা গ্রুপে। আপনাদের গ্রুপে গ্রুপে দেওয়া হয়েছে। এছাড়াও হ্যাঁ, প্রত্যেকটা গ্রুপ থেকে গ্রুপের, আপনারা ডাউনলোড করে নেবেন। জি জি জি, প্রত্যেকটা ঠিক গ্রুপের আছে। আলাদা আলাদা করে রুটিনটা তৈরি করা হচ্ছে, হয়তো আজ রাতে হয়ে যাবে, কালকে ইনশাল্লাহ আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা গ্রুপের হ্যাঁ আলাদা হ্যাঁ আলাদা রুটিন পেয়ে যাবেন। এখন তো আছে হ্যাঁ, একসাথে ওই সব আলাদা গ্রুপের। আলাদা জি জি। মোহতারাম সাহেব, ওই আপনি ওইটাই বেশ ভালো হবে। আলাদা গ্রুপের আলাদা রুটিন আমি থাকলে বলে পরে দিয়েছি, তো করতে আমাদের তারা নতুন করতেছে, ছাত্রদের তৈরি করতেছে, কালকে ইনশাল্লাহ পেয়ে যাবে আলাদা আলাদা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আপনারা রুটিনটা পার্সোনাল ভাবে পেয়ে যাবেন। তারপর আমি আজকে একটু আপনাদের সহজার্থে বলে জি দিচ্ছি। জি ইনশাল্লাহ। সোমবারের আর দিন হুজুর আজকে আপনাদের একটু হবে দোয়া টোয়া বৃহস্পতিবার। করে বাস পড়াটা শুরু হ্যাঁ করেন, আর একটু প্রশ্ন থাকলে প্রশ্ন উত্তর গলা ইনশাল্লাহ দিয়ে হ্যাঁ, আমি তো যদি ওগুলো নিয়ে সক্ষম হন। আলোচনা করছি। জি জি ঠিক ওগুলো আছে। নিয়ে আলোচনা আসসালামু করছি। আলাইকুম ঠিক রহমতুল্লাহ। আছে, ইনশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনাদের সোমবারে হবে বেহেশতি জিওর, হ্যাঁ, মাওলানা হাম্মদ আলীর কাছে। মঙ্গলবার আপনাদের হবে মিজান ও মুন সাহিব, হ্যাঁ, এটা মুফতি আহ জুনাইদ আল হায়দার ওনার কাছে। আর আজকে বুধবার আমার কাছে এসো ফিক শিখি, কিতাবের নাম হচ্ছে এসো ফিক শিখি। আর আপনাদের বৃহস্পতিবার হবে তালিমুল ইসলাম সফাতুল মাসাদির, এটা হবে বৃহস্পতিবার আপনাদের আব্দুল মালিক সাহেব হুজুর কাছে। তবে আপনাদেরকে যে রুটিন দেওয়ার কথা বললেন না, আপনাদের গ্রুপে দিয়ে দিবে, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন সবাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবে, ওখান থেকে সবাই সংগ্রহ করে নেবেন। আচ্ছা, তাহলে আর একটা কথা বলবো? হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। মোহতামিম সাহেবের ক্লাস নেই আমাদের? মহতামির সাহেব হুজুর ওনার কাছে আপনাদের ক্লাস নাই। উনি হয়তো কোনো দিন কোনো শিক্ষক যদি উপস্থিত না থাকে বা ক্লাস করতে পারেন না, সেই ক্ষেত্রে ওই ক্লাসটা উনি নেন। হ্যাঁ, উনি একটু ব্যস্ত মানুষ, তারপরেও মাঝে মধ্যে নিয়ে থাকেন। আপনাদের ক্লাস হয়তো বা নিতে পারেন কোনো সময় মাঝে মধ্যে। জি এটা কি ওনার প্রথম ব্যাচের রুটিন বললেন নাকি হ্যাঁ, এটা তৃতীয় আপনাদের ব্যাচের ব্যাচের? রুটিন বললাম, আপনাদের ব্যাচের। প্রথম হ্যাঁ, ব্যাচ। এটা প্রথম ব্যাচ নয়, এটা হচ্ছে তৃতীয় ব্যাচ। এরও আগে দুটা ব্যাচ আছে, আপনাদের আগে আরো দুটা ব্যাচ আছে। ওই ব্যাচের গুলো আলাদা রুটিন যাবে, আপনাদের কাছে আলাদা রুটিন আসবে। তবে আমি এখানে তো যে প্রথম রুটিনটা ব্যাচ দেওয়া থেকে। হয়েছে এখানে, হ্যাঁ, এখানে যে রুটিনটা দেওয়া হয়েছে এখানে সব ব্যাচেরই রুটিনটা একসাথে দেওয়া আছে। আলাদা আলাদা দিলে আলাদা আলাদা দিলে হয়তো ভালো হইতো, যেমন উর্দু আর হ্যাঁ, দিয়ে মিজান দিবে, এই যে যদি বললো না আলাদা আলাদা ভাবে দিয়ে দিবে। কোন তবে এখানে যেটা যেমন রুটিন আমার কাছে দেওয়া আছে কিছু এটা কিতাব দেখলেও আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, যে আপনাদের কালারটা দেওয়া আছে বেগুনি হুজুর কালার। আপনাদের হুজুর রুটিনের অনুমতি যে থাকলে আমি একটু কথা বলতাম হুজুর। হ্যাঁ, আপনি আপনাদেরকে আমি এই যে শেয়ার অপশনে গিয়ে আপনাদেরকে দেখাই দিতেছি। একটু থামেন ভাই, আপনি বলার আগে আমি একটু আপনাদেরকে অনুমতি দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের হাজিরা কি জুম আচ্ছা, জুম ক্লাসে অংশগ্রহণ করলে অটো হবে নাকি অন্য কোনো ভাবে জানতে হবে? আপনাদের রোল নাম্বার যেটা, সেটা যে আহ, আপনারা ইনকল মেসেজে দিতে পারেন হুজুর অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারেন সকলকে, শুধু ফর্ম নাম্বারটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপে। জি জি। হ্যাঁ, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জি, আপনাদের রোল নাম্বারটা দিয়ে দিবেন। ওখান থেকে আপনাদের হাজিরাটা হয়ে যাবে, ইনকল প্রত্যেকের রোল মেসেজ অনেক নাম্বারটা। সময় হ্যাঁ, পাওয়া যায় না, অনেক ওই সময় এটা হোয়াটসঅ্যাপে পাওয়া যায় দিলে না, এটা এটা দিয়ে হারিয়ে দিবেন। যায়। জি, হয়ে যায়। ইনকল মেসেজে রোল নাম্বার দিলে এটা হারিয়ে যায়। হ্যাঁ, জি। এটা মুছে যায়। আর হুজুর একটু যে সেক্ষেত্রে স্ক্রিন শেয়ার করে গ্রুপ গুলো এবং ক্লাস রুটিন গুলো একটু দেখাই দেন, স্ক্রিন হ্যাঁ, শেয়ার ওই যে করে। স্ক্রিন শেয়ার করার জন্য আমি ওদেরকে বলতেছিলাম। আচ্ছা ঠিক। স্ক্রিন শেয়ার করে আমি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। দেখেন, আপনাদের স্ক্রিনে আমার মোবাইলের স্ক্রিনটা ভাসতেছে, আপনারা একটু খেয়াল করেন সবাই।
আমার স্ক্রিনটা আপনাদের মোবাইলে দেখা যাচ্ছে, দেখেন সবাই। জি জি। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনাদের জন্য বোঝা আরো সুবিধা হবে। আমি একটু আরো আপনাদের সহজার্থে একটু আমি মাউস চালু করতেছি আমার স্ক্রিনে। দেখেন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না আপনারা সবাই? জি জি। জি জি হুজুর, দেখা দেখা যাচ্ছে। হুজুর আমি বলতেছিলাম যে আজকের ক্লাসটা কি রেকর্ডিং আচ্ছা, হবে ঠিক হুজুর? আছে। হ্যাঁ, কে বলতেছিলেন যেন আপনি? কি? হুজুর আমি বলতেছি আজকের ক্লাসটা কি রেকর্ডিং হবে? আমি হ্যাঁ, সব ক্লাস রেকর্ড হবে, এগুলো সব আপনারা আবার অনলাইনেও পাবেন জি হুজুর আপনাদের গ্রুপে। জি, আমার নাম হাসান মীর, আমি দুবাই প্রবাসী, কিন্তু এখন তো মানে আমাদের এখানে এশার টাইম হয়েছে বুঝছেন। আমি তো ইনশাল্লাহ এখন নামাজ পড়তে যাবো, এই ও জন্য মানে আচ্ছা এই আচ্ছা। ক্লাসটা যেটুকু আমি নামাজে থাকতে পারবো না, এটা আমি পরবর্তীতে মানে দেখে নিলে হবে না হুজুর? হ্যাঁ, ক্লাস রেকর্ড হয়, এটা আবার আপনাদের গ্রুপে দেওয়া হবে। জি হ্যাঁ, যথারীতি থাকবে এটা। জি জি, ওটা এখান দিলে থেকে ভালো আপনি হয়, আবার কি জন্য আমাদের এখানে হ্যাঁ, হলো জি 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 জি, বলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনি দেখে নিতে পারবেন পরে। তো হুজুর আমি নামাজ আর আছি, সবাই তাহলে আমার অনুমতি আছে তা? হ্যাঁ, আপনি নামাজ পড়ে আছেন। জি, পরে পরে ঠিক আবার আছে। হাজিরাটা দিয়ে দিবেন, আপনি হাজিরাটা দিয়ে দিবেন। হ্যাঁ, হুম। জি আমি আপনার আমি রোল গ্রুপে দিয়ে নাম্বারটা দিয়েছি, আমি গ্রুপে দিয়ে গ্রুপে দিয়ে দিবেন। দিছি। তো জি আর হুজুর এক জি, ক্লাসে আমি যেমন যারা নামাজ শেষ গতবার করে পরীক্ষা, শুধু হুজুর ফরজ পড়ে গতবার এসে যারা আমি পরীক্ষা ইনশাআল্লাহ আবার দিয়েছে, জয়েন হইতেছে। তো হ্যাঁ ওদের হ্যাঁ মধ্যে একটা শিক্ষার্থী বলতেছে, হুজুর আমি তো মিজানে ভালো রেজাল্ট পেয়েছি, মানে সব উত্তর দিয়েছি, কিন্তু হ্যাঁ সকল শিক্ষার্থীদের বলা হয়েছে যে প্রত্যেকটা কিতাবে 10 মার্ক করে যোগ হবে হাজিরার উপর। অতএব হ্যাঁ একটা হ্যাঁ, শিক্ষার্থী যদি হাজিরা বেশি উপস্থিতি থাকে তো সে 10 মার্ক পাবে, কেউ বেশি যদি পাবেন। একটু কম থাকে সে কম মার্ক পাবে। তো ও বলতেছে আমি তো 2-3-এর মধ্যে চলে আসতাম, কিন্তু হাজিরার কারণে আমার রুলটা 10 করে কমে গেছে। অতএব হ্যাঁ অন্তত ক্লাসে উপস্থিত না হলেও যদি রেকর্ড থেকে করতে পারেন কোনো কারণে, অন্তত হাজিরা ফর্ম নাম্বারটা দিবেন এবং বলবেন হুজুর আমি ক্লাস রেকর্ড থেকে দেখেছি, এবং ক্লাস রেকর্ডটা আপনাদের ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে থাকবে। সেখানে প্রত্যেক দিনের তারিখ তারিখ করে উল্লেখ থাকবে। হ্যাঁ, এজন্য সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আর কোনো কারণে যদি উপস্থিত থাকতে না পারেন, সেক্ষেত্রে আপনি ক্লাস রেকর্ড ক্লাস করে নেবেন আর আপনার রোল নম্বরটা দিয়ে দিবেন। তাহলে পরে সেক্ষেত্রে জি আপনার ওস্তাদ, জি। উপস্থিতিটা পুরা থাকবে। আর যেহেতু উপস্থিতির হাজিরা কি উপরে নাম দেখে সহ দিতে হবে? হ্যাঁ, উপস্থিতির উপরে যেহেতু 10 মার্ক থাকে পরীক্ষাতে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটা ফলো করবেন। যে আপনাদেরকে বলতেছি যেটা হাজিরা যে দিব, হ্যাঁ হাজিরা হ্যাঁ, কি নাম সহ দিব নাকি হাজির নাম ছাড়া দিব? আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার রোল নাম্বারটা তো আপনি জানেন, তাই না? ওই রোল নাম্বারটা জি দিয়ে জি দিলে জি। আপনার নাম সহ ওখানে উঠে যাবে। ও ঠিক আছে। অনেকে দেখতেছি নাম সহ দিতেছে, জন্য আর কি ই হ্যাঁ, করলাম। আপনি চালিয়ে দিতে পারেন। কিন্তু আপনি যে দিচ্ছেন ওটা আপনার নাম তো এমনি ভাসবে, তাই না? এই যে জি জি আমি আপনাদেরকে দেখাই বিষয়টা। এই যে আপনাদের গ্রুপ হচ্ছে আপনাদের গ্রুপটা আমি দেখাই। আপনাদের আলিম প্রথম বর্ষ একটা গ্রুপ, এই যে দেখতেছেন আপনারা, এই স্ক্রিনের দিকে খেয়াল করেন। জি এই যে দেখেন, জি। আপনাদের গ্রুপ হচ্ছে এই এটা। তৃতীয় বর্ষ। হ্যাঁ, এই যে তৃতীয় বর্ষ। তারপরে আছে মনে করেন যে 2 নম্বর ব্যাচ। তারপরে একটা আছে 1 নম্বর ব্যাচ। যে এটা হচ্ছে, এটাতে কোনো নাম্বার দেওয়া নাই। যে আলিম আলিম দ্বিতীয় বর্ষ। এই দেখেন আলিম দ্বিতীয় বর্ষ আমাদের কোনটা, মাস্তুরাত। প্রথম বর্ষ কোনটা? আপনাদের হচ্ছে দুইটা। এই যে আপনাদের, এই যে এইটা হচ্ছে আপনাদের। হ্যাঁ, আর আলিম এটারই প্রথম বর্ষ। মাস্তুরাত যারা, এইটা হচ্ছে মাস্তুরাত গ্রুপ। আপনাদের গ্রুপে আমি যে ঢুকলাম, হ্যাঁ, ছেলেদের গ্রুপে। ছেলেদের গ্রুপে ঢোকার পরে দেখেন আপনারা এই যে এখানে অনেকে রোল নাম্বার দিছে। হ্যাঁ, আপনি জি এভাবে রোল নাম্বার দিয়ে দিবেন, এই যে এইভাবে। নাম লেখার দরকার জি। নাই, যেহেতু আপনার নামটা ওখানে ভাসবে, সেক্ষেত্রে নাম লেখার দরকার নাই। চাইলে কেউ লিখতে পারেন। এই যে এভাবে আপনাদের রোলগুলো দিয়ে দিলে, এই রোলটা দেখেই কিন্তু আমরা ওখানে আপনার হাজিরাটা হয়ে যাবে। প্রত্যেকে রোল দিয়ে দিবেন বাস। আর এই যে এটা হচ্ছে এটা হচ্ছে আপনাদের। হ্যাঁ, এখানে কোনো মেয়েরা নাই। আর মেয়েদেরটার জন্য আলাদা গ্রুপ। যেমন এটা হচ্ছে মেয়েদের। আপনারা দেখেন এখানে সব মেয়েরা দিছে। মেয়েরা মাস্টার বোন যারা আপনারা আছেন, এখানে আপনারা দিয়ে দিবেন আপনাদের রোল নাম্বারটা। তোর দেখতেছি না তো, স্ক্রিনে তো দেখা যাইতেছে না। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি না। এই তো আমাদের দেখা যাচ্ছে, হয়তো ওনার নেটের সমস্যা, দেখা যাচ্ছে। যার ওখানে দেখা যাচ্ছে না, আপনি বের হয়ে আবার নতুন করে ঢোকেন, দেখতে পাবেন ইনশাআল্লাহ। জি। আমি দেখতে পাচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ,
আচ্ছা, তাহলে বুঝতে পেরেছেন বিষয়টা। আচ্ছা, জি আপনাদেরকে জি যেটা জি জি দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনাদের ওই যে ক্লাস রুটিনটা যে দেখেন, আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি। আহ, সেটা হলো যে এখানে আছে, এই যে স্ক্রিনে ফলো করেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন না এবার? জি জি। জি 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 দেখতে আর পাচ্ছি। জানি আওয়াজ এইখানে আসতেছে, আওয়াজ মোট করি সবাই একটু। ভাই, যার ওখানে আওয়াজ না আসে। আওয়াজ আসছে মিউট করে দেন না আপনাদের। ওখানে আওয়াজ যাতে না আসে। এই যে দেখেন আমার স্ক্রিনে খেয়াল করেন, আপনাদের স্ক্রিনে চাইলে জুম করতে পারবেন। হ্যাঁ, আপনাদের নিজের স্ক্রিনে জুম করে দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনার জুম করার অপশনটা আপনাদের আছে, একটু টানলে পারি বড় হবে। দেখেন এখানে প্রথমে শনিবার আছে। হ্যাঁ, এই যে আপনাদের এই যে বেগুনি কালার আমার তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন না মাউসের? জি হ্যাঁ, এই যে এখানে বেগুনি কালার দেওয়া আছে, যেটা এই যে ঘরগুলো, এগুলো হচ্ছে আপনাদের কিতাব। প্রথম ক্লাসটা হচ্ছে শনিবারের দিন আপনাদের এসব আরবি শিখি। হ্যাঁ, তারপরে দেখেন এখানে আর কোনো কিতাব নাই আপনাদের, এগুলো সব দ্বিতীয় ব্যাচের আর তৃতীয় ব্যাচের, এই প্রথম ব্যাচের আর দ্বিতীয় ব্যাচের। তারপর রবিবারের দিন আপনাদের ক্লাস আছে মুফতি কারিনুল ইসলাম। এই যে এখানে বেগুনি কালার দিয়ে রং করা আছে, এটা উর্দু কায়দা গুলজারে সুন্নাত। আপনাদের যেহেতু পার্সোনাল ভাবে রুটিন দেওয়ার কথা সেহেতু দিবে। এখানে আপনাদেরকে দেখাচ্ছি, সোমবারের দিন বেহেশতি জিওর, আর মঙ্গলবারের দিন আপনাদের মিজান ওমন সাহেব, বুধবারের দিন আজকে আমার কাছে এসো ফিক্স শিখি, বৃহস্পতিবারের দিন এটা আব্দুল মালিক সাহেবের কাছে তালিমুল ইসলাম সাফাতুল মাসাদির, এই অনুযায়ী কিন্তু আজকে হচ্ছে তাহলে এসো ফিক্স শিখি। বুঝতে পেরেছেন কি? জি। তাহলে আর কোনো কথা আছে কি, না কিতাবে যাব বলেন? হুজুর কেতাবে কেতাবে যান। গেলে ভালো হয়, এবার কেতাবে গেলে আলহামদুলিল্লাহ, ভালো হয় হুজুর। কেতাবে গেলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আমার কিতাবটা দেখেন আপনাদের ওখানে ভেসে গেছে সবার কাছে। জি 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 আজকে আপনাদেরকে এই প্রথমে ভূমিকা, অর্থাৎ এই সালাম কিতাব শুরু আলাইকুম। করার প্রথমে যে কথাগুলো দরকার আমাদের, সেই কথাগুলোই নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। দেখেন আলাইকুম। আপনাদের কাছে এই পিডিএফ ফাইলটা আছে, বা ডাউনলোড করে নেবেন। এটা আপনাদের গ্রুপে দেওয়া হবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনারাও যখন ইচ্ছা চাইলে বের করে পড়তে পারবেন। হ্যাঁ, চাইলে জুম করে, চাইলে যেভাবে ইচ্ছা আপনারা পড়তে পারেন। জি জি, দেখেন এই কিতাবের নামটা আপনারা দেখেন, খেয়াল করেন সবাই। আচ্ছা, তার আগে আরেকটা কাজ আছে, আপনাদের পরিচিতিটা একটু হয়ে গেলে ভালো হয়। মানে যেহেতু নতুন ব্যাচ, সেই ক্ষেত্রে আমরা একটু পরিচিতিটা একটু আমরাই করি। প্রথম বর্ষে যারা আছি নাকি? হ্যাঁ, সালাম আলাইকুম। আমার নাম মোহাম্মদ ফজলুর রহমান। আচ্ছা, থামেন, আমি জিজ্ঞাসা করতেছি, তখন আপনারা বলেন। মোটামুটি আমরা এখানে উপস্থিত আছি প্রায় 43 জন। জি, আমরা পরিচয় গুলো তাড়াতাড়ি দিয়ে ফেলি সবাই, একজন একজন করে বলেন। আমার নাম সালাম মোহাম্মদ আলাইকুম। ফজলুর রহমান। আপনি কোথা থেকে বলছেন এটাও বলবেন, আমার নাম বলবেন, ঠিকানাটা বলবেন। আমি গাজীপুর চৌরাস্তা থেকে বলছি। মোহাম্মদ ফজলুর রহমান, গাজীপুর চৌরাস্তা থেকে বলছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার ওয়ালাইকুম নাম আসসালাম। মোহাম্মদ মাহিদুল ইসলাম, ফরিদপুর জেলা, বাংলাদেশ। মাশাআল্লাহ। জি, আরেকজন বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আমার সালাম। নাম আনোয়ার হোসেন শেখ, আমি ভারতের কলকাতা থেকে বলছিলাম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম আসসালাম। জি, আমার নাম মোহাম্মদ শিহাবুল ইসলাম নয়ন, আমি গাজীপুর থেকে বলছিলাম। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ইন্ডিয়া পশ্চিমবঙ্গের কলকাতা থেকে বলছি। আমার নাম কলকাতা মোহাম্মদ থেকে ফারুক বলছেন। মন্ডল। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। জি, আরেকজন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম ভারতের কুচবিহার ডিস্ট্রিক্ট পশ্চিমবঙ্গ থেকে বলতেছেন আজিমুল ইসলাম থেকে কুচবিহার থেকে। আসসালামু আলাইকুম। আলিপুর ডিস্ট্রিক্ট আজিমুল ইন্ডিয়া ইসলাম বলতেছেন। ওয়েস্ট বেঙ্গলের কুচবিহার থেকে আমি আনোয়ারুল হক বলতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম। রাহমাতুল্লাহ। নাম মোহাম্মদ বলেন। হাসান জামিল, পটুয়াখালী, বাংলাদেশ। মাশাআল্লাহ, পটুয়াখালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ওয়ালাইকুম আসসালাম। ইন্ডিয়া থেকে, মালদা ডিস্ট্রিক্ট থেকে মেহবুব আলম। মাশাআল্লাহ, শুকরিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি পশ্চিমবঙ্গের নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বলছি। আমি হাবিবুর রহমান। মাশাআল্লাহ। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। হুজুর আমি ওয়ালাইকুম নকল থেকে আসসালাম। বলছি। আমি আসাম থেকে বলছি, গোয়ালপাড়া জেলা। হামিদুল ইসলাম। জি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ মারুফ হোসেন, আমি রাজশাহী পটিয়া থেকে বলতেছি। রাজশাহী। রাজশাহী কোথা থেকে? রাজশাহী পটিয়া থানা। যে উনি পটিয়া থানা থেকে। আচ্ছা, মাশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমি ইন্ডিয়া নওগাঁ জেলা পতিনতলা থানা থেকে বলতেছি। আমি মোহাম্মদ পত্নীতলা থানা। জি মাশাআল্লাহ, হুজুর। কাছাকাছি, আমাদের কাছাকাছি কিছুটা। জি হুজুর। মাশাআল্লাহ। আরেকজন বলেন। ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ রফিকুজ্জামান, আমি গাজীপুর থেকে বলছি। গাজীপুর, আলহামদুলিল্লাহ। জি জি, মাশাআল্লাহ। আর জি আরেকজন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আমি আমি আসাম থেকে। আমার থেকে বলতেছিলাম। ধামরাহাট থেকে। জি, মোহাম্মদ উজ্জ্বল হোসেন। মাশাআল্লাহ, কাছাকাছি, অনেকটাই আসসালামু কাছাকাছি। আলাইকুম। জি, আরেকজন বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আমি ঝিনাইদহ শৈলকুপা থেকে বলছি। ঝিনাইদহ, মাশাআল্লাহ। সুরাজগঞ্জ যারা আছেন আপনারা ওই ইনকমিং মেসেজে আপনারা আপনাদের ঠিকানাটা পাঠাতে পারেন। সুরাজগঞ্জ যারা আছেন তারা আপনাদের ঠিকানাটা ইনকম মেসেজে পাঠাতে পারেন, লিখে পাঠাতে পারেন। আচ্ছা, তারপরে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ইন্ডিয়া থেকে পশ্চিমবঙ্গ থেকে নবগঙ্গ আলিপুর ডিস্ট্রিক্ট থেকে নাজিমুল ইসলাম বলতেছি। নাজিমুল ইসলাম ভাই, মাশাআল্লাহ। তো নাজিমুল ইসলাম তাহলে আমাদের দুটো ছাত্র হলো। আসসালামু আলাইকুম। জি হুজুর। ইন্ডিয়া থেকে দুজন নাজিমুল ইসলাম, তাই না? জি জি। জি হুজুর। হ্যালো, মাশাআল্লাহ। ইন্ডিয়া থেকে ওয়ালাইকুম আসসালাম। জি, আরেকজন বলেন। ডবল কে বলবেন না, ডবল কে বলবেন না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন। সাইদুল ইসলাম, টাঙ্গাইল, বাংলাদেশ। মাশাআল্লাহ, টাঙ্গাইল থেকে আমাদের, আলহামদুলিল্লাহ। জি, তারপর আরেকজন বলেন। ওয়ালাইকুম সালাম। আমি হযরত আলী জামালপুর থেকে বলছি। জামালপুর থেকে, মাশাআল্লাহ। হুজুর আমি তো হাজিরাটা দিতে পারতেছি না। আপনি ওই হোয়াটসঅ্যাপে আপনি যাচ্ছেন না, হোয়াটসঅ্যাপে আপনি রোলটা করতে পারছেন না, পাঠাতে পারছেন না। যে মানে ক্লাস অবস্থায় আমি দিতে পারবো। আচ্ছা, ক্লাস শেষ হয়ে গেলে পরে আপনি ওখানে পাউডার পাঠাবেন, অসুবিধা নেই। ক্লাস শেষের পরে আপনি ওই গ্রুপে আপনি আপনার রোলটা পাঠিয়ে দিবেন, যদি এখন না পারেন। জি, আর কেউ বাকি আছেন নাকি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন একজনকে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি রইসুল ইসলাম, নীলফামারী জেলা থেকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জি, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আমার নাম ওমর ফারুক, ইন্ডিয়া থেকে বলছি। কোন প্রদেশ থেকে? কলকাতা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম আশরাফুল আলম, আমি ইন্ডিয়া থেকে বলছি, আসাম থেকে।
আসাম থেকে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইন্ডিয়া থেকে রহমান বলছি, বাঁকুড়া থেকে। পশ্চিমবঙ্গ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি নূর মোহাম্মদ বলছি, পশ্চিম মেদিনীপুর থেকে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, শুকরিয়া। জি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেউ ডবল বলবেন না, হ্যাঁ? অনেক অনেক আমাদের ছাত্র ভাইরা আছেন, সবাই বলার সুযোগ করে দিন একটু। আওয়াজ হচ্ছে, কার ওখানে এত বেশি আওয়াজ হচ্ছে? একটু মিউট করে দিন ভাই। ঠিক আছে, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবার হয়েছে না পরিচয় দেওয়া? আসসালামু আলাইকুম। কেউ বাকি আছেন কি? আসসালামু আলাইকুম হুজুর। হুজুর আমি আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলেন বলেন। ওয়ালাইকুম আসসালাম, বলেন বলেন বলেন। আমি মোহাম্মদ আব্দুল সালাম, রংপুর থেকে। আব্দুল সালাম, রংপুর থেকে, আলহামদুলিল্লাহ। জি, আরেকজন বলেন। জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মালয়েশিয়া থেকে। কোন প্রদেশ থেকে বললেন? মালয়েশিয়া। মালয়েশিয়া, প্রবাসী। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আমি মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী, মাশাআল্লাহ, আমাদের মহতারাম প্রথম সাথে ব্যাচে ছিলাম, কিছু সমস্যার কারণে পরে করতে পারিনি, ক্লাস করতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, হুজুরের এখন কাছ থেকে অনুমতি join নিয়ে হতে আর কি পেরেছেন? তৃতীয় ব্যাচে ভর্তি হয়েছে আর কি। রংপুর থেকে ঠিক আছে, ইনশাআল্লাহ। এই ব্যাচে একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আমি দোয়া থাকলো ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ। যে আর কেউ আছেন? ওয়ালাইকুম সালাম। যাদের পরিচয় দেওয়া হয়ে গেছে মিউট করে রাখেন, হ্যাঁ? যাদের পরিচয় দেওয়া হয়ে গেছে আপনারা মিউট করে রাখেন। আব্দুল্লাহ শেখ, এটা তুলে নেন। জি, আচ্ছা, শুকরিয়া শুকরিয়া। আসসালামু আলাইকুম। ঠিক আছে, হুজুর আমি জহিরুল ইসলাম ময়মনসিংহ থেকে ওয়ালাইকুম বলছি। সালাম। ময়মনসিংহ থেকে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে একজন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুচবিহার ডিস্ট্রিক্ট, ইন্ডিয়া থেকে বলছি, কুচবিহার ডিস্ট্রিক্ট। কুচবিহার, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক দান করুন। জি, আরেকজন বলেন। আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আরেকজন বলেন। ক্লাস কখন শুরু হবে? ক্লাস শুরু হয়ে যাবে। ক্লাস শুরু হয়ে গেছে, মানে এখন আজকে আমাদের পরিচয় পত্র চলছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, ওয়ালাইকুম সালাম। আমি রইসুল ইসলাম, রংপুর বিভাগ থেকে বলতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া। জি হুজুর, আমরা যে পরিচিত লাভ করলাম, ঠিক আছে, ইনশাআল্লাহ। কি প্রথম ব্যাচের নাকি? জি জি, সব মিলে। এগুলো সব আপনারা হচ্ছে তৃতীয় ব্যাচ, হ্যাঁ? এর আগে আরো দুইটা ব্যাচ আছে, ওরা কারো 1 বছর হয়েছে, কারো 6 মাস। আপনাদের আজকে প্রথম দিন, তাই না? আপনার তৃতীয় ব্যাচ। হ্যাঁ, আপনারা আপনাদের এই গ্রুপে, এই ব্যাচেরই আপনারা সকল ছাত্র। উর্দু বুঝতেছেন? হ্যাঁ, আপনারা যেসব ভাইয়েরা আপনারা পরিচয় দিলেন, আপনারা সব এক ব্যাচেরই। ওগুলো সব আপনারা নতুন, পুরাতন কেউ নাই এখানে। কতজন জি হুজুর? জি, কতজন? আমরা এক ব্যাচে প্রথম ব্যাচে কতজন? আজকে এখন আপাতত আপনারা এখন উপস্থিত আছেন 54 জন মতো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা এখন উপস্থিত আছেন 54-55 জন মতো। আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার যে আজকে যে পরিমাণ সবাই জয়েন হয়েছেন আছে, ঠিক অনুরূপভাবে প্রতিদিন এই সময়টাকে একটা নিয়ম বানায় নেবেন যে আমার আজকে, যেহেতু প্রতিদিন আপনাদের ক্লাস থাকবে শুক্রবার বাদে, সেই ক্ষেত্রে আপনারা এটাকে একটা নীতির মধ্যে নিয়ে আসবেন, নিয়ম বানায় নেবেন যে আমার তো ক্লাস আছে, এ সময় আমাকে ফাঁকা করতে হবে। সেই ক্ষেত্রে আপনারা ওইভাবে
সময়টাকে মেনটেন করে আপনারা একটা এই সময়টাকে ফাঁকা করার চেষ্টা করবেন। আসসালামু যেহেতু আমাদের আলাইকুম হুজুর, আমি ফেনী থেকে বলছি। জি ভাই, আলহামদুলিল্লাহ, বলেন। আমি ফেনী থেকে বলছি ভাই, মোহাম্মদ আসিফ মোল্লা। আসিফ মোল্লা ভাই, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কেউ আছেন নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহ, থাকি গাজীপুর। আমার নাম মোহাম্মদ ফজলুর রহমান। ফজলুর রহমান ভাই, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের ইন্ডিয়া থেকেও অনেক ভাইয়েরা, ওনারাও আপনাদের সাথে এখানে আছেন। এই জন্য আমরা যেহেতু সবাই এখানে ইলমের দ্বীন শিক্ষা করার জন্য এসেছি, এখান থেকে আমরা ইলম হাসিল করব, সেহেতু আমরা সবাই এখন একে অপরের ভাই ভাই, যেহেতু আল মুসলিম ও আখুল মুসলিম, আমরা সবাই হচ্ছে ভাই ভাই। এই জন্য আমরা সবাই সবাইকে শ্রদ্ধা করব, মহব্বতের সাথে কথা বলবো, সবাইকে আমরা অগ্রাধিকার দেব, যে আমার ভাই কথা বলতে চাইছেন সে বলুক, আমি পরে বলবো। সেক্ষেত্রে আমাদের মাঝে আর কোনো বৈষম্য থাকবে না। সেই ক্ষেত্রে আমরা একটু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করব, ধৈর্য নিয়ে আমরা বসার চেষ্টা করব। 1 ঘন্টা যদি আমরা ধৈর্য সহকারে বসি এখানে, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। অনেক কিছু শেখার আছে আমাদের জিন্দেগিতে। অনেক সময় যেহেতু চলে গেছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই বাংলাদেশ অনলাইন মাদ্রাসার মাধ্যমে এক জায়গাতে করেছেন কিছু শিক্ষা করার জন্য, সেহেতু আমরা কেউ সময়টাকে নষ্ট করব না ইনশাআল্লাহ। সবাই একটু মনোযোগ দিয়ে পড়াগুলো যদি করতে পারি, ইনশাআল্লাহ আমাদের মাঝে ইলমে দ্বীন চলে আসবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। অনেকেই ক্লাস কি প্রত্যেক দিনই এই এক টাইমে হবে? হ্যাঁ, ক্লাস প্রতিদিন 9টা থেকে 10টা পর্যন্ত হবে। 9টায় শুরু, 10টায় শেষ। হ্যাঁ, সেই ক্ষেত্রে হয়তো কোনোদিন হয়তো 5 মিনিট আগে ছুটি হতে পারে, হয়তো বা কোনোদিন দেখা যায় 10 মিনিট আরো বেড়ে যেতে পারে, হয়তো সেই ক্ষেত্রে পড়ানোর ক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনাদের টাইম হচ্ছে 9টা থেকে 10টা পর্যন্ত। বাংলাদেশ সময় 9টা থেকে 10টা, ভারতের সময় হচ্ছে 8টা 30 থেকে 9টা 30 পর্যন্ত। জি ভাই। সালাম আলাইকুম। আমাদেরকে ওয়ালাইকুম সালাম। মেসেজ দেওয়া হয়েছে আগামীকালকে থেকে 8:30টার সময় ক্লাস, বাংলাদেশ সময় 8:30টা। না, এটা কি মেসেজ দেওয়া হয়েছে? কি মেসেজ দেওয়া তো দেখিনি আমি। 9টা। ওই আমাদের এখানে মেসেজ দিয়েছে যে ইন্ডিয়া টাইম 8:30টা। মেসেজ দেওয়া হয়েছে 8:30টা থেকে। ইন্ডিয়ার 8:30টা। ইন্ডিয়ার 8:30, হ্যাঁ, ইন্ডিয়ার হচ্ছে 8:30টায়। আর আপনাদের আমি দেখাই আপনাদেরকে, বাংলাদেশ সময় 9টা। এখানে দিয়ে দিবে আপনাদের যে লিঙ্কটা যাবে আপনাদের কাছে, এই লিঙ্কের উপরে লেখা থাকবে সময়টা। হ্যাঁ, যেমন আজকে যে লিঙ্কটা দেওয়া হয়েছে সেখানে লেখা আছে বিষয় এসোফিক শিখি, ওস্তাদ মাওলানা সুলতান মাহমুদ। ক্লাসের সময় বাংলাদেশ সময় রাত 9টা থেকে 10টা পর্যন্ত, ভারতীয় সময় রাত 8টা 30 থেকে 9টা 30 পর্যন্ত। হ্যাঁ, প্রত্যেক দিনের ক্লাসের জন্য আপনার আলাদা আলাদা ভাবে আপনার পাবেন, লিঙ্ক পাবেন। ওই লিঙ্কে আপনাদের ঢুকতে হবে। গ্রুপে লিঙ্ক চলে যাবে আপনাদের, আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক যাবে, ওখান থেকে আপনাদের ঢুকতে হবে। ওয়ালাইকুম হুজুর, সালাম। আমি অনেকক্ষণ বলতেছি, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন কিনা জানি না আর কি। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, আপনি বলেন। বলছিলাম সিরাজগঞ্জ থেকে আমি কাউসার কাউসার ভাই। আহমদ। জি ভাই। অনেকক্ষণ বলতেছি আর কি, হয়তো হাজিরা জি ভাই, ডাকি একজন কথা বলছেন, আপনি কথা বলেন না। কেউ কাউসার ভাই কি বলছেন আপনি বলেন। হ্যাঁ, জি বলছিলাম আর কি, হাজিরা ডাক আমার কি হয়ে গেছে কিনা সিরাজগঞ্জ। আপনি রোল নাম্বারটা দিয়েছেন কিনা? জি দিছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তাহলে হয়ে যাবে জি ইনশাআল্লাহ। জি আপনাকে এটা চিন্তা করতে হবে না। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু ওয়ালাইকুম সালাম। একজন জি বলেন, একজন। হুজুর আসসালামু আলাইকুম। আমি আসাম থেকে বলছি, ইন্ডিয়া আসাম থেকে। হ্যাঁ বলেন, আপনি বলেন। হ্যাঁ, যে আমার রোল নাম্বার 567। আচ্ছা, ওটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলে ওটা অটোমেটিক রুল নাম্বারটা দিয়ে দিলে পারে আপনাদের হাজিরা হয়ে যাবে। ঠিক আছে? এটা আপনাদেরকে আবারও বলি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের রোল নাম্বারটা ওখানে দিয়ে দিলে পারেই আপনাদের হাজিরা হয়ে যাবে, আপনাদেরকে বলা লাগবে না, অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, আমার রোল নাম্বারটা তো ফর্ম নাম্বারটা, এটাই তো আমার রোল নাম্বার না? হ্যাঁ হ্যাঁ, আপনাদের ফর্ম নম্বর যেটা, সেটা হচ্ছে রোল নাম্বার। ওটাই আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, ইনশাআল্লাহ ওটাই আপনাদের রোল নাম্বার গৃহীত হবে।
আর রোল নাম্বার দিয়ে দিলে পারে, আর বলা লাগবে না, অটোমেটিক আপনাদের হাজিরাটা হয়ে যাবে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 6 দিন ক্লাস হবে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি আসাম ইন্ডিয়া থেকে বলছি। জি মানে আমি আপনি ভর্তি ফর্ম যেটা দিছিলেন আর কি, আমি হ্যাঁ বহুত করার চেষ্টা করছি, মানে ফর্মটা ফিল আপ হচ্ছে না। তারপরে আপনার প্রথমে 2-3 বার ফর্ম দিতাম, দেওয়ার পরে আপনার এই লিঙ্কটা আর কি দিয়েছিলাম এই আজকে ক্লাস করার জন্য। মানে আমি কি আচ্ছা করতে হতে পারি, মানে এটা থোড়া জানাতেন আর কি এই বিষয়ে কিছু করছি আর কি। আপনি মানে কি ফর্ম নাম্বারটা জমা দিতে পারছেন না নাকি কোনটা আমি বুঝতে যে পারলাম না ভালোভাবে। যে জমা দিতে পারছি না। রোল নাম্বারটা জমা দিতে পারছেন না? জি না, জি না। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি ক্লাস থেকে বের হওয়ার পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি আপনার রোল নাম্বারটা মেসেজ করে দিন। ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। সময় কিন্তু শেষের দিকে। হ্যাঁ, আওয়াজ আমাকে ফিডব্যাক কিছু আসছে, চিন্তা ভাবনা কথা বলতে ডবল হবে। আওয়াজ আসছে। যার ওখান থেকে আওয়াজ আসছে সে মিউট করে দিন। আমার আওয়াজ কি ডবল হচ্ছে? জি, না, ঠিক ক্লিয়ার। আছে। এখন ঠিক আছে হুজুর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর কেউ কথা না বলি ভাই। হ্যাঁ, একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি। মাত্র 10 মিনিট আছে আমি সময় কিছু আছে। বলতে যাচ্ছি। জি জি, কে বলছিলেন যেন আপনি? হুজুর, আমি নাজিমুল ইসলাম বলতেছি, কিছু বলতে যাচ্ছি। জি বলেন, তাড়াতাড়ি করে বলেন ভাই। হুজুর বলতেছি, আমি তো আজকে প্রথম, আমার তো অনেক বিষয় জানা নেই। তা মোট কথা হচ্ছে, আমাদের যে ক্লাসের যে আগে যে ক্লাস হয়েছে, আমি তো আজকে প্রথম। তা আমার আগের ক্লাসগুলো আমি কিভাবে পাবো, সেই বিষয়ে আমার একটু কোশ্চেন। না না, আজকেই প্রথম ক্লাস শুরু হচ্ছে, তো আগে কোনো ক্লাস হয়নি, বুঝছেন? আচ্ছা, আমার তার মধ্যে আমি তো অনলাইনে ক্লাসে আজকে ফার্স্ট। শোনেন, আমার তো একদিন কথা অনেক শেষ বিষয় হয়ে যায়। জানার আছে, তাই আমি তো। হ্যাঁ বলেন বলেন, হ্যালো, শুনতেছি, আপনি বলেন। বলতেছি আমি তো আজকে ফার্স্ট, আমার অনেক বিষয় জানা নাই, এই জন্য আমি আপনাকে বলতেছি যে আমি তো আচ্ছা ঠিক আজকে আছে, আপনার যে বিষয় জানা নাই সেটা বলেন একটা আপনার। যেমন মানে আমি ওই ক্লাস ক্লাস যেমন আজকে আমরা ফার্স্ট, আমাদের আজকে প্রথম থেকেই কি সব শেখানো হবে? হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে আপনাদেরকে শেখানো হবে। আচ্ছা, এই জন্য সব জি শিখতে হুজুর। পারবেন আস্তে আস্তে। আজকে যেহেতু প্রথম দিন, এই জন্য আপনাদের পরিচয় নিলাম, আপনাদেরকে কিভাবে পড়ানো হবে এগুলো নিয়ে আলোচনা করলাম, বা জি কিভাবে এই প্ল্যাটফর্মে উপস্থিত থাকতে হবে সেগুলো নিয়ে আলোচনা করলাম, যেগুলো দিক নির্দেশনামূলক কথা, এগুলো আপনাদের সাথে আলোচনা করা হলো। কিতাবের পড়া যখন শুরু হবে তখন সবাই প্রথম থেকেই আপনাদেরকে শুরু করা হবে। এর আগে কোনো ক্লাস হয়নি, আজকে ফার্স্ট ক্লাস হলো। আর এর আগে 5 তারিখে যে ক্লাসটা হয়েছিল এটা উদ্বোধনী ক্লাস, সেখানে নসিহা পূর্ণ কথা ছিল কিছু, বুঝতে পেরেছেন কি? যে জি হুজুর, জি। বলতেছিলেন আব্দুল লতিফ ভাই, আপনি কি যেন বলতেছিলেন? আব্দুল লতিফ ভাই, উনি শুনতে পাচ্ছেন না মনে হয়, উনি যেন কি বলতে চাইতেছিলেন। আচ্ছা ঠিক আছে, আর কারোর জিজ্ঞাসা আছে? আসসালামু আলাইকুম। জি, আমরা ক্লাসে যাইতে প্র্যাকটিস করছি। আচ্ছা যে আচ্ছা সবাই একটু থামেন। আব্দুল লতিফ ভাই বলেন, আপনি বলেন আব্দুল লতিফ ভাই। এবার নতুন তো ছাত্র আমি, জি আমার জি তো জি, তৃতীয় বছরে আমার এডমিশন দিছি আমি। তৃতীয় বছরে থাকলে আচ্ছা প্রথম হ্যাঁ, এটাই তৃতীয় ব্যাচ, এটাই তৃতীয় ব্যাচ। আপনি জি, কোন জেলা থেকে বলছেন যেন? আমি ইন্ডিয়া আসাম থেকে বলছি, নগাঁও ডিস্ট্রিক্ট। ইন্ডিয়া আসাম থেকে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। রীতিমতন ক্লাসে জয়েন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো সবাই আমরা ইনশাআল্লাহ ইলমে দিন এখান থেকে শিক্ষা করতে পারবো। এটা মনে করতে হবে আপনাদেরকে যে এটা অনলাইন মাদ্রাসা হতে পারে, কিন্তু এখানে যে কিতাবগুলো পড়ানো হবে যেগুলো অফলাইন মাদ্রাসার মতোই হুবাহুব একই কিতাব পড়ানো হবে। সেই ক্ষেত্রে এখানে অনলাইনটা আমরা ব্যবহার করছি, যেহেতু আমরা যেই বয়সে এখন এখানে শিখতে আসছি, আমরা শিক্ষা গ্রহণ করতে আসছি, এই বয়সে মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো আমাদের কোনো প্রস্তুতি নাই। আমরা অনেক কর্মজীবী, ব্যস্ত থাকি। এই ব্যস্ততার জীবনের মধ্যে থেকে
একটা ঘন্টা আপনার কাছ থেকে আমরা নিচ্ছি বা আপনারা একটা ঘন্টা দিচ্ছেন এই ওয়াস্তে যে আমরা ইলমে দ্বীন শিক্ষা করব। সেই ক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সকলেই ইলমে দ্বীন শিক্ষার যেহেতু একটা মর্যাদা আছে, সেই ক্ষেত্রে মর্যাদা রেখে আপনারা ক্লাসে বসবেন ইনশাআল্লাহ। আর 9টা থেকে 10টা পর্যন্ত বাংলাদেশ সময়, আর ইন্ডিয়ার সময় হচ্ছে ভারতের সময় 8:30 থেকে 9:30। এই দিকে খেয়াল রাখবেন সবাই ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা একটু সামান্য কিছু আলোচনা করি কিতাব নিয়ে। তারপরে এই কিতাবের আবার পড়া হবে সামনের সপ্তাহে। হ্যাঁ, আজ এর পরের দিন অন্য কিতাব পড়ানো হবে, আপনাদেরকে অন্য শিক্ষক পড়াইবে, আমি না। বৃহস্পতিবারের দিন অন্য শিক্ষক অন্য কিতাব পড়াইবে, যেটা আপনাদের রুটিনে আছে। এই কিতাবটা শুধু এই দিনই হবে, প্রতি বুধবারের দিন রাত্রে হবে এই কিতাবটা। এই জন্য এই কিতাবটা কতটুকু পড়া হবে অতটুকু আপনাদেরকে দাগ দিয়ে দেওয়া হবে। এখান থেকে অপশন আছে দাগ দেওয়া, বা আপনারা মনে রাখবেন, সেই ক্ষেত্রে এটা আপনাদের উপকার হবে বেশি। আর প্রত্যেকটা পড়া যেটা হয় সেটা ভালোভাবে কয়েকবার পড়লে পারে ইনশাল্লাহ হয়ে যাবে। যেহেতু এখানে আমরা সবাই প্রায় অনেক বড় বড় প্রাপ্তবয়স্ক সবাই, অনেক কেউ আমার থেকে অনেক বয়সে বড় আছেন, আবার কেউ আমার থেকে হয়তো বয়সে ছোট আছেন, হয়তো অনেকেই আমি সন্তান সমতুল্য হব। এই ক্ষেত্রে আপনারা যেহেতু সবাই আমরা ছাত্র, এই ক্ষেত্রে আপনাদের কাছে আরেকটা বিষয় আমি দুঃখ প্রকাশ করছি যে অনেক সময় হয়তো ছাত্রদের মতো কথা বলতে গিয়ে আমার থেকে বয়সের বেশি হয়তো আপনাদের কাছে একটু শুনতে অনেক সময় খারাপ লেগে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা ওই নজরে একটু দেখবেন, যাতে করে এটা আপনারা দুঃখ না লাগে। সেই ক্ষেত্রে অনেক সময় অগ্রিম আপনাদের কাছে কথাটা বলে নিলাম যে হয়তো অনেকেই আমার পিতা সমতুল্য আছেন, সেই ক্ষেত্রে আপনারা ওইভাবে আমাকে দেখবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমরা মূল কিতাবে চলে যাই। আপনাদের কাছে যে কিতাবটা পড়ানো হবে সেই কিতাবের নাম হচ্ছে এসো ফিক শিখি। হ্যাঁ, এসো জি ফিক উস্তাদ, জি শিখি কিতাবের স্ক্রিনের নাম। মতো একটু আগে যেভাবে দেখাইছিলেন দেখানো আচ্ছা, যায় না স্ক্রিনে যায়? হ্যাঁ দেখানো যাবে, ঠিক আছে, আমি ওটা জি। দেখাচ্ছি। তার আগে যেহেতু এখানে পড়া নয়, এটা কিতাব সম্পর্কে ধারণা, সেহেতু আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। সেটা হচ্ছে যে এই কিতাবের নাম এসো ফিক শিখি, মানে এসো ফিক। ফিক মানে হচ্ছে যে ফিকা শাস্ত্র যেটা বলি না আমরা, যে দেখা যাচ্ছে না আচ্ছা উস্তাদ আচ্ছা জি। দেখাচ্ছি আমি। যাদের সামনে কিতাব আছে হ্যাঁ আমি দেখাচ্ছি, অসুবিধা নেই। এবার মনে হয় দেখতে পাচ্ছেন, দেখেন। জি জি এখন দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ জি জি মাশাআল্লাহ। জি দেখতে পাচ্ছি এখন। হ্যাঁ দেখুন, এই যে বাংলাতে লেখা আছে, আর এই কিতাবটা বাংলাতেই লেখা। হ্যাঁ, আপনাদের আপনারা মিট আমরা করেছেন, সবাই মিট করে দিন। এসো ফিক শিখি কিতাবের নাম। জি ফিক কি ও কেন, এখানে লেখা আছে দেখেন। ফিডব্যাক আছে আওয়াজে। আপনারা মিট করে দিন। এই নাসির ভাই আপনি মিট করে দেন, মিট করে না তো এখানে করবে। হ্যাঁ, অনেক সময় নেটওয়ার্কের কারণে ওরকম হয়, আপনারা মিউট করে দেন। এবার মনে হয় ঠিকঠাক আছে। জি ঠিক আছে। ফিক কি ও কেন, এখানে অনেক সুন্দরভাবে কথাগুলো লেখা আছে, আপনারা বুঝতে পারবেন। আমি একটু পড়তেছি, আপনারা খেয়াল করে শুনেন। আল্লাহ আমাদের খালিক ও মালিক, আমরা মুসলিম। ইসলাম আমাদের দিন ও শরীয়ত। দিন ও শরীয়ত মানে আল্লাহর পক্ষ হইতে মানুষের জন্য প্রেরিত জীবন বিধান। তার মানুষের জীবন বিধান হলো আল্লাহর পক্ষ থেকে, ভাই, নিজের কোনো মানে নেই। সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে জীবন ব্যবস্থা তিনি আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন, সেভাবে আমাদেরকে চলতে হবে। দেখি আমরা নিচে যাই। আল্লাহর বান্দা হিসেবে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর আনুগত্য করে আল্লাহকে সন্তুষ্ট করা।
আল্লাহর আদেশে যে সকল আমলের মাধ্যমে আমরা আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করি, শরীয়তের পরিভাষায় সেগুলোকে ইবাদত বলা হয়। আচ্ছা বলেন তো, আনুগত্য প্রকাশ করি আমরা ইবাদতের মধ্যে, তো ইবাদত কয়েক প্রকার, যথা সালাত অর্থাৎ নামাজের মাধ্যমে আমরা আনুগত্য প্রকাশ করি আল্লাহ তাআলার, সিয়াম পালন করি, জাকাত দেই, হজ করি, আরো অনেক, কোরআন তেলাওয়াত করি, ভালো কাজ করি, সাদকা করি, দান খায়রাত করি। এগুলো সব ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার আমরা কি করি? আনুগত্য প্রকাশ করি, যে আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার রব। এটা আমরা কি করি? এটা আমরা ইবাদতের মাধ্যমে এটা জাহির করি। সেক্ষেত্রে দেখেন, আবার আমরা সমাজ জীবনে বসবাস করি বা বাস করি, মানুষ হিসাবে মানুষের সঙ্গে আমাদের বিভিন্ন লেনদেন হয়, বিভিন্ন রকম সম্পর্ক হয়, যেমন বেচা কিনা, বিবাহ, তালাক ও মামলা বিচার। শরীয়তের পরিভাষায় এগুলোকে মুআমালাত বলা হয়। অর্থাৎ মানুষের সঙ্গে মানুষের যত রকমের লেনদেন হয়, ওঠা বসা হয়, সবগুলোকে বলা হয় মুআমালাত। এই যে আরবিতে শব্দ লেখা আছে একটা মুআমালাত, আর আগে একটা আরবিতে শব্দ লেখা আছে দেখেন স্ক্রিনে, এটাকে বলে ইবাদত। আল্লাহর আনুগত্য প্রকাশ করাকে বলা হয় ইবাদত, আর মানুষের সাথে লেনদেনকে বলা হয় মুআমালাত। এখানে যেটা বলা হলো, যেমন মুআমালাত কি কি? বেচা কেনা, বিবাহ, তালাক, মামলা বিচার। শরীয়তের পরিভাষায় এগুলোকে মুআমালাত বলে। তাহলে মুআমালাত মানে মানুষের সাথে যাবতীয় লেনদেন গুলোকে বলা হয় মুআমালাত। এবার আসেন, ইবাদত ও মুআমালাত এর জন্য ইসলামী শরীয়তে রয়েছে পূর্ণাঙ্গ আহকাম ও বিধান। দেখেন, প্রথমে তাহলে আমরা ইবাদত পেলাম, পরে পেলাম কি? মুআমালাত। তাহলে ইবাদত আর মুআমালাত অর্থাৎ আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করা বা আনুগত্য প্রকাশ করা, আর হচ্ছে মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে যেটা যেই যেই এটা হয় সেটাকে বলা হয় মুআমালাত। আর তাহলে ইবাদত এবং মুআমালাত এর জন্য ইসলামী শরীয়তে রয়েছে পূর্ণাঙ্গ আহকাম ও বিধিবিধান। যে শাস্ত্র অধ্যয়ন করলে ইবাদত এবং মুআমালাত সম্পর্কে শরীয়তের পূর্ণাঙ্গ আহকাম ও বিধান জানা যায়, সেই শাস্ত্রকে ইলমুল ফিক বা ফিকাহ শাস্ত্র বলে। এবার বুঝতে পারছেন কি আপনারা ফিকাহ শাস্ত্র কাকে বলে? তাহলে ইবাদত সম্পর্কে এবং মুআমালাত সম্পর্কে যেই কিতাব অধ্যয়ন করলে জানা যায়, সেই কিতাবকে বলা হয় ইলমুল ফিক, ইলমুল ফিক বা ফিকাহ শাস্ত্র। তাহলে ফিকার দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করা, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা, এবং মানুষের জীবন বিধান অর্থাৎ মানুষের সাথে মানুষের লেনদেন, চলাফেরা, ওঠা বসাগুলোকে বলা হয় মুআমালাত। এগুলো সম্পর্কে যে কিতাব পড়ে জানা যায়, সেই কিতাবকেই বলা হয় ফিকাহ শাস্ত্র। বুঝতে পেরেছেন কি? তাহলে আল্লাহর ইবাদত সম্পর্কে এবং মানুষের চলাফেরা সম্পর্কে যত বিধিবিধান রয়েছে সবগুলোকে সমষ্টিগতভাবে বলা হয় ফিকাহ শাস্ত্র। শরীয়তের যাবতীয় আহকাম ও বিধানের উৎস চারটি। শরীয়তের যাবতীয় আহকাম ও বিধানের উৎস চারটি: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। দেখেন, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। ইজমা ও কিয়াসের ভিত্তি হলো কোরআন ও সুন্নাহ। সুতরাং বলা যায় যে কোরআন ও সুন্নাহই হলো শরীয়তের আহকাম ও বিধানের মূল উৎস। বুঝতে পেরেছেন কি? যে কোনো হুকুম ও বিধানের পেছনে উপরোক্ত চারটি উৎসের কোনো একটির সমর্থন অবশ্যই থাকতে হবে, এছাড়া কোনো হুকুম ও বিধান শরীয়তে গ্রহণযোগ্য নয়। আপনাদেরকে এখন আমি বোঝাই, আপনাদেরকে বিষয়টা বোঝাই যে এখানে যেটা বলা হলো সেটা হচ্ছে যে আল্লাহর ইবাদত যেটা করব সেই ক্ষেত্রে আমার কি লাগবে? কোরআন হাদিস থেকে একটা দলিল লাগবে, অথবা ইজমা কিয়াস থেকে লাগবে, অথবা মুআমালাত মানুষের সাথে যে লেনদেন আছে সেই ক্ষেত্রেও এটা কি হবে? কোরআন হাদিস থেকে এটা স্পষ্ট একটা দলিল লাগবে, অথবা ইজমা কিয়াস থেকে তার সমর্থন লাগবে। সেই ক্ষেত্রে যদি হয় তাহলে এটাই হচ্ছে ইসলামকে আমি মেনে নিলাম, আর এর বাইরে যদি কিছু করি তাহলে এটা আমি ইসলামের বহির্ভূত কাজ করলাম, অন্যায় করলাম, অপরাধ করলাম। সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের সকাল থেকে রাত্র পর্যন্ত, রাত্র থেকে আবার সকাল পর্যন্ত প্রত্যেকটা সময় মানুষের চলবে কি বিধান অনুযায়ী? আল্লাহ তাআলার বিধান অনুযায়ী।
আল্লাহর বিধানের বাইরে কিছুই থাকবে না। এজন্য আমাদেরকে এই শাস্ত্র সম্পর্কে ভালোভাবে শিখতে হবে, তাহলে পরে ইনশাআল্লাহ আমাদের যেই আল্লাহ তাআলার সাথে যে আমাদের ইবাদতের সম্পর্ক রয়েছে এবং মানুষের সঙ্গে মানুষের যে মুআমালাতের সম্পর্ক রয়েছে, এগুলো যথাযথভাবে পালন করা যাবে। বুঝতে পেরেছেন সবাই ইনশাআল্লাহ? তো আজকে এই যে এখান থেকে আপনাদেরকে কিছুটা বোঝানো হলো এই কিতাবের, যেহেতু সময় 10টা পর্যন্ত, সেহেতু আমরা আজকে আর লম্বা করব না। এই কিতাব সম্পর্কে পরিপূর্ণ ওয়াকিফাল ধারণা আমরা আগামী সপ্তাহে বুধবারে আবার যথাসময়ে আপনারা এই কিতাব সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হবে। তারপরে আমরা আস্তে আস্তে কিতাব শুরু করব। যেমন প্রথম অধ্যায় শুরু হবে আপনাদের তাহারাত, অর্থাৎ পবিত্রতা সম্পর্কে, কিভাবে পবিত্রতা অর্জন করতে হয়, পবিত্রতা নাপাকি কি কি জিনিস, এগুলো সম্পর্কে আপনাদেরকে এই কিতাব থেকে প্রথমে শেখানো হবে। প্রথমে আপনাদেরকে এই কিতাব সম্পর্কে যে ধারণা দেওয়া হলো। জি জি, এই কিতাবটা কি আপনার বাংলায়? হ্যাঁ, এই কিতাবটা বাংলাতে লিখিত। হ্যাঁ, আপনাদের সহজার্থে এই কিতাবটা বাংলাতে লিখিত। আরো বিভিন্ন কিতাব আছে যেগুলো আপনাদের উর্দুতে, আরবিতে লেখা থাকবে। পরবর্তী বছরগুলোতে বাংলা কিতাব কমে যাবে, আরবি কিতাব এবং উর্দু কিতাব এগুলো বেড়ে যাবে। হ্যাঁ, যেহেতু আপনারা বড়, ঠিক আছে, কিন্তু আপনাদের যেহেতু জি জি, এই বছরে বাংলা কিতাব কি শুধু এই এসো শিক্ষিকি এইটাই না আরো আছে? এই বছরে এসো ফিক্সিকি হবে, তারপরের বছরে এসো ফিক্সিকে যত অন্য কিছু থাকবে। হ্যাঁ, অন্য কিতাব থাকবে। এই বছরে কি আর অন্য কোনো কিতাব? হুজুর আমি উর্দু অর্থ জানেন না। হ্যাঁ, এবছরে এই বাংলা কিতাব বলতে এটা আছে, আর অন্য কোনো কিতাব হয়তোবা নাও থাকতে পারে, নাই মানে সম্ভবত। এটা দেখতে হবে আপনাদের। উস্তাদি বলতেছিলাম, আপনি যে ক্লাসটা নেবেন প্রত্যেক আজকে বুধবারে সারা পুরা বছর শুধু এই টপিক শিখি এটাই ক্লাস নেবেন? হ্যাঁ, প্রতি বুধবারের দিন এই ক্লাসটা হবে, এই কিতাবের ক্লাসটা হবে। হ্যাঁ, প্রতি কিতাবের ক্লাসটা সারা বছর আপনি করবেন, পুরো বছর? হ্যাঁ, আমি সারা বছর এই কিতাবটা আপনাকে দেব। ওয়ালাইকুম সালাম। হুজুর আমি মোহাম্মদ সানোয়ার হোসেন বলতেছি। জি জি, বলেন। আমরা যে আজকে যে মানে পড়লাম যেটা ইজমার কিয়াস, এটা একটু বিস্তারিত, মানে ইজমা কি আর কিয়াস কি একটা ইজমা বিস্তারিত কিয়াস সম্পর্কে আপনাদেরকে সামনের সপ্তাহে, যেহেতু মানে টাইম লম্বা হয়ে গেছে, এই জন্য আপনাদেরকে শুধু ধারণা দিলাম। আপনাদের ইজমা কিয়াস, কোরআন হাদিস, কোরআন সুন্নাহ এবং ইজমা কিয়াস, এগুলো বিস্তারিত আলোচনা করা হবে। হ্যাঁ জি হুজুর, জি। কোরআন সুন্নাহ নিয়ে পরিপূর্ণ বিস্তারিত ভাবে আপনাদের সামনে আলোচনা করা হবে। সেক্ষেত্রে আজকে যেহেতু সময় শেষ হয়ে গেছে, এই জন্য আজকে আর লম্বা করলাম। হ্যাঁ, হুজুর বলতেছিলাম তাহলে যে আমাদের যে পড়াটা দিয়েছেন, নাকি দুটোটা একই নাকি ভিন্নতা? হ্যাঁ, ভিন্ন ভিন্ন জিনিস। মুআমালাত আর মুআশারাত, এটা হচ্ছে ভিন্ন ভিন্ন জিনিস। বলতেছিলাম যে আমাদের যে জি জি জি, একজন করে বলেন, একজন করে। মুআশারাতের জিনিসটা কি এই কিতাবে আছে নাকি অন্য কোনো কিতাবে? হ্যাঁ, এই কিতাব থেকে পাবেন সব। মুআশারাত, মুআমালাত এই কিতাবই পাবেন সবগুলো। তবে আপনাদের কাছে আরেকটা বিষয় আরেকটু খোলাসা করি। মুআমালাত হলো যে মানুষের সাথে যে লেনদেন গুলো হয় আমাদের পার্থিব জীবনে। হ্যাঁ, আমাদের পার্থিব জীবনে মানুষের সাথে মানুষের যে সম্পর্ক গুলো হয়, লেনদেন গুলো হয়, হ্যাঁ, এগুলোকেই মূলত বলা হয় আরবিতে মুআমালাত। হ্যাঁ, আর আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গুলো হয় সেগুলো বিভিন্ন ইবাদতের মাধ্যমে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলোর মাধ্যমে হয়। এটাকে বলা হয় ইবাদত। তো ইবাদত সম্পর্ক এই কিতাবে আপনারা পাবেন, আর মুআমালাত সম্পর্ক এই কিতাবের মধ্যে আপনাদের বিষয়গুলো চলে আসবে। হ্যাঁ, বলতেছিলাম আর পড়াটা আমাদের হবে সেটাকে বলা হয় আরবিতে মুআশারাত নাকি? একজন বলেন, একজন বলতেছি আল্লাহর সাথে যে বলতেছিলাম আজকে যে পড়াটা আমাদের মুখস্থ করা লাগবে নাকি শুধু পড়লে হবে? এগুলো আপনাদের মুখস্থ মনে করতে হবে নয়, বরং এগুলো আপনাদের জানতে হবে। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে এইটা যদি পড়েন তাহলে এই কিতাবের প্রথম পৃষ্ঠা এগুলো আছে। যাদের কাছে পিডিএফ ফাইল ডাউনলোড করা হয়ে গেছে, মুখস্থ করার দরকার না, শুধু পড়লে হবে নাকি? হ্যাঁ, এটা পড়লে হবে। জানার ধারণা থাকা লাগবে যে মুআমালাত কাকে বলে, তারপরে আপনার আছে ইবাদত কাকে বলে।
আল্লাহর সাথে সম্পর্ক জনিত বিষয়গুলোকে বলা হয় ইবাদত। আর মানুষের সাথে মানুষের লেনদেনের বিষয়গুলো বলা হয় মুআশারাত। মুআশারাত এবং জি হুজুর। ইবাদত এই সম্পর্কেই কি হবে আলোচনা হবে কিতাবের মধ্যে। তবে ইবাদতের ক্ষেত্রেও কোরআন হাদিস ইজমা কিয়াসের দলিল লাগবে। মুআশারাতের ক্ষেত্রে ইজমা কিয়াস, কোরআন হাদিস ইজমা কিয়াসের কি লাগবে? দলিল লাগবে। জি হুজুর, জি। হ্যাঁ, তবে এর যেহেতু ছোট বলতে কিতাব চাচ্ছিলাম যে এখানে হুজুর আমরা তো হ্যাঁ এখানে সকলে হিসাবে নতুনই, এই জন্য অনেক অনেক প্রশ্ন করবে, রাগ করেন না। ক্ষমার দৃষ্টিতে দেখেন আচ্ছা সবাইকে, কারণ আমরা তো আচ্ছা, সবাই ঠিক নতুন। আছে আস্তে ইনশাল্লাহ। আস্তে ইনশাল্লাহ আমাদের ঠিক হয়ে যাবে সকলের। হ্যাঁ, আপনাদের যত প্রশ্ন আছে ইনশাআল্লাহ এগুলো সবগুলোই উত্তর পাবেন ইনশাআল্লাহ। সবগুলো আপনারা পড়ে বুঝতে পারবেন। সেক্ষেত্রে যেগুলো যেগুলো জরুরি সেগুলো জানবেন প্রথমে। মুআমালাত এবং মুআশারাত এই দুইটার ভিতর পার্থক্য কি? ঠিক আছে, আচ্ছা। মুআমালাত এবং মুআশারাতের মধ্যে পার্থক্য কি, তাই না? জি জি মুআমালাত হচ্ছে মানুষের সঙ্গে মানুষের লেনদেনের বিষয়গুলোকে বলা হয় মুআমালাত, তবে এটা মানুষের সঙ্গে সম্পর্ক। আর ইবাদত না, ইবাদতটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক। মুআশারাত এখনো আসেনি, তো মুআশারাতটা যখন আসবে তখন এটা সম্পর্কে বিস্তারিত বলা হবে। আজকে এই দুটাই শিখেন। আজকে হচ্ছে একটা হচ্ছে ইবাদত আর একটা মুআশারাত। হ্যাঁ, জি, মুআমালাত যখন আর যেটা সামনে মুআশারাত আসে, যেটা আসবে ওটা পরে বলা হবে ইনশাআল্লাহ। এগুলোর মধ্যে কি যখন যেটা পার্থক্য আছে মনে এটা হয় বুঝতে হবে। ওই বিষয়ের উপরে প্রশ্ন করা ভালো, যেটা না আসে ঠিক প্রশ্ন আছে, না করা। যেটা এখনো আসেনি ওটার উপর প্রশ্ন করবো না কেউ। জি জি জি, এটার উপরে প্রশ্ন না করে ভালো। আসসালামু আলাইকুম আচ্ছা, হুজুর। জি আসসালামু আলাইকুম। বলেন বলেন। আমি হযরত ওই 525 নাম্বার, আমি তো হাজিরা দিতে নাই। আপনি এই ক্লাস শেষ হয়ে গেলে পারে আপনি ওই আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার রোল নাম্বারটা দিয়ে দিবেন। হ্যাঁ, তখন দিতে পারবেন। জি এখন পাচ্ছেন না তো তখন দিতে পারবেন ইনশাআল্লাহ। আর যা দিতে পারবেন না সে পরবর্তী দিনে অথবা পরবর্তী সময়ে আপনি যে কোনো সারাদিন আপনি চাইলে ওই আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি চেষ্টা করে দিতে পারবেন। আর যে পারবেন জি না সে হুজুর, আর পার্সোনাল ভাবে মেসেজ দিবেন। সংক্ষেপে হুজুর যদি এখন ফেকা এর সংখ্যাটা বলতেন তাহলে সুবিধা হতো। আচ্ছা, এই যে ফেক কি জিনিস এটা নিয়ে তো আলোচনা করতেছিলাম। সেটা হচ্ছে যে যাবতীয় বিষয়গুলোকে কোরআন হাদিস দ্বারা স্পষ্ট করে জানার নাম হচ্ছে ফিক। হ্যাঁ, এটা সম্পর্কে আলোচনা সামনে আরো আসবে। আজকে যতটুকু পড়ানো হলো এতটুকু হচ্ছে, একটা হচ্ছে মুআমালাত আর একটা হচ্ছে কি ইবাদত। ইবাদত আর মুআমালাত এই দুটা জিনিস আপনাদেরকে পড়ানো হলো। তো মুআমালাত যেটা হচ্ছে যে এটা মানুষের সঙ্গে মানুষের লেনদেনের বিষয়টাকে বলা হয় মুআমালাত। আর আল্লাহর সাথে সম্পর্ক জনিত বিষয়গুলোকে বলা হয় এটা হচ্ছে ইবাদত। অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত বিষয়গুলোকে বলা হয় ইবাদত। এই দুইটা জিনিস। এই কিতাব সম্পর্কে বিস্তারিত আরো আপনাদের জানার বিষয় আছে, এগুলো ইনশাল্লাহ আগামী সপ্তাহে জানানো হবে। আজকে সময় যেহেতু শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা আর প্রশ্ন কেউ করব না। আর যাদের প্রশ্ন আছে ইনশাল্লাহ আপনারা আরো আগামী দিনে করবেন। হ্যাঁ, একদিনে প্রশ্ন করলে তো আবার সব ফুরিয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই আজকে এতটুকুই। এবং আজকে যেহেতু সবারই পরিচয় নিলাম বা এই বিষয় সম্পর্কে জানা হলো কিভাবে ক্লাস করতে হবে, কিভাবে ক্লাসে থাকতে হবে, সেই ক্ষেত্রে যেহেতু কিতাব সম্পর্কে বেশি আলোচনা করা গেল না, সেই ক্ষেত্রে এতটুকুই আমরা জানবো ইনশাআল্লাহ। জি হুজুর, জি হুজুর, বিশেষ করে আমাদের এই ছাত্র ভাই সকলের জন্য বিশেষ করে আপনি দোয়া করবেন যেন আমরা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ সকলেই পড়তে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ, সকলে আমরা ইনশাআল্লাহ 4 বছর অবশ্যই যে দোয়া থাকবে কোর্সটা আমরা সকলের প্রতি। পুরোটা আল্লাহ পাক পড়তে পারি। আপনাদের সবাইকে ইলমের দিন হাসিল করার তৌফিক দান করুক। সবাই আমিন যাতে আমিন। ইলমের দিন শিখতে পারে, এটাই আমাদের দোয়া থাকবে। আমরা সকল গত 1 নম্বর 2 নম্বর ব্যাচ গুলোর জন্য আমাদের দোয়া থাকে। তাদের জন্য দোয়া করতেছি। আল্লাহ পাক তাদেরকেও একটা বছর তারা ধৈর্য ধরে পড়লো, তো আলহামদুলিল্লাহ একটু তাও বিশেষ করে কামিয়াবি তো হয়ে গেছে। হ্যাঁ, আমরা যদি এভাবে ধৈর্য ধরে পড়তে পারি বা সময় দিতে পারি ইনশাল্লাহ আমরাও অনেক কিছু শিখতে পারবো। যে ছাত্রগুলো কিছুই জানতো না, আলহামদুলিল্লাহ অনলাইন বাংলাদেশ মাদ্রাসার মাধ্যমে তারা অনেক কিছু শিখে গেছে। আপনারাও ইনশাআল্লাহ ধৈর্য সহকারে থাকতে পারলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। হ্যাঁ, জি হুজুর, দোয়া আজকে করেন সকলের জন্য ফি ইনশাআল্লাহ। আমানিল্লাহ। সবাইকে আল্লাহ তাআলা ইলমের দিনে শিক্ষা করার তৌফিক দান করুক। ঠিক আছে ইনশাআল্লাহ। আমিন ঠিক আমিন আছে আমিন। ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আমি বিদায় নিই। ঠিক আছে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জোরে পড়ো ছাত্র ভাইরা এটা কি যার কেটে দায়িত্ব আমরা হবে সবাই নাকি গ্রুপে না আছি। ডাইরেক্ট? হাসান ভাই আছেন লাইনে? আমরা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি, এসো তাকরার করি, ওখানে চলে আসি। আল্লাহর ওলিদের চেহারা তো খুব মাশাআল্লাহ দেখা যাইতেছে, আলহামদুলিল্লাহ ভালো। হাসান ভাই লাইনে আছেন, সামনে আসেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সানোয়ার ভাই ভালো আছেন? মিউট করে কেন? শোনা যায় না। আছেন? আপনার সানোয়ার ভয়েস ভাই মিউট বন্ধ, করে কথা ভয়েস বলছেন, বন্ধ আপনার কেন? কথা আসে না। দেখুন আপনি গ্রুপে চলে আসেন, এসো ফিক্স গ্রুপে চলে আসেন, দেখুন এসো তাকরার করি। ওইটা আপনি গ্রুপে দিয়ে দেন, যারা অ্যাড হতে চায় তারা অ্যাড হলে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে সবাই মিলে ইনশাআল্লাহ তাকরার